স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, সাধ্যের বাইরে। সিজনাল যে ফল তরমুজ তা কিন্তু প্রতিটা মানুষই কিন্তু কিনে নিয়ে অধিকাংশ আমরা দেখছি যে ঘরে ফিরে যাচ্ছে। বাজারের শেষে যে একটা তরমুজ হাতে করে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা তরমুজ দেখছে তরমুজের দোকানে চাতক পাখির মতো চেয়ে আছে, কিন্তু তরমুজ কেনার মতো সাধ্য নাই। আমরা আজকে এই শোলমারি বাজার থেকে আজকে তরমুজ কিনে দেবো। আজকে আপনারা আমাদের সাথে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ দেখে কোনো রকম ওই না আমি বেঁচে থাকার মতন। এবার এই সিজনাল যে তরমুজ কিনেছেন, এবার আমি একদিন 50 টাকা 1.5 কিনে খাইছি, তাছাড়া আর কিনে খান। আজকে আপনি একটা তরমুজ পছন্দ করে এখান থেকে নেবেন। আপনি যেটা দেবেন আমি সেটা নেবো, আমি কোনো পছন্দ নেই। আমি যেটা দেবো সেটা। আপনি যেটা আচ্ছা, দেবেন। তাহলে আপনারা একটু পছন্দ করে দেন তো যে কোন তরমুজটা ভালো ভালো তরমুজ দেবেন। অনেকেরই আছে যে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, তাই এই সিজনাল যে ফল এই তরমুজ, আমরা তরমুজ আজকে কিনে দেবো। আমরা এই যে চাচার হাতে একটা দিচ্ছি, আর আরেকজন আছে তিনারা এই জায়গা পর্যন্ত আসবে সেই সক্ষমতাও তার নেই। আস্তে আস্তে চলে যান না। আর আরেকটা দেন। আরেকজন যে আছে অসহায় মানুষ, আমরা তার কাছেও গিয়েছি, কিন্তু সে বারবার বলেছে আমাদের কাছে একটা তরমুজের কথা, কিন্তু তরমুজের এই দোকান পর্যন্ত সে যে আসবে আপনারা না দেখলে বুঝতে পারবেন। আমাদের ভিডিওর সাথে থাকুন, সেই ব্যক্তির কাছে আমরা গেলে আপনি বুঝতে পারবেন কত অসহায় একটা মানুষ। আমরা আর একজনও ছিল, তিনিও এই জায়গায় দাঁড়িয়ে ছিল, তারও কিন্তু আমরা একটা তরমুজ দেওয়ার কথা আমরা বলেছিলাম, তিনিও এখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু তিনার এখন আর পাচ্ছি না। দুঃখিত যে আর একদিন যদি দেখা হয় সেই ব্যক্তির হাতে একটা তরমুজ আমরা তুলে দেবো। আমাদের সাথে চলুন, সেই যে ব্যক্তি এই তরমুজের দোকান পর্যন্ত আসতে পারেনি সেই লোকের কাছে আমরা যাই, সেই মানুষটির কাছে যাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে আসুন। ওই দেখুন, ওই যে বসে আছে, এই দেখুন, আসুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আল্লাহ কোনো বাড়ি হাঁটি ভাবে থেকে জন্যে মোটে হাঁটি ভাবে এই হাতে বল আছে, এই হাতে বল আছে, কোনো লাঠির জন্য আমি কিছু করতে যে কথা বলছিলাম যে এই তরমুজের দোকান পর্যন্ত আমরা তার নিতে পারিনি, তার এতটুকু শক্তি আর নেই যে ওই দোকান পর্যন্ত যাবে, তাই আমরা ওখান থেকে দিয়েছি আর তার জন্য একটা নিয়ে আসলাম। এই দেখুন, এই নেন তরমুজ। এবার কি খেয়েছেন? না, খাননি, তরমুজ খায়নি। এই যে তরমুজ একটা দিয়ে গেলাম, এই তরমুজটা আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? এখানে রাখেন, নিয়ে যাবেন। আর শরীরটা এখন কেমন যাচ্ছে আপনার? ভাত খাইনি, ভাত খান? হাতের প্রতি চাহিদা নেই? গালে খাই। আহা, জিও ভাই পর্যন্ত ঘা হয়ে গেছে, হাতের প্রতি চাহিদা নেই। পিছন সাইডটা ঘা হয়ে গেছে, এই জন্যে মানুষটা বেশি দুর্বল হয়ে যাচ্ছে এই জায়গায়, যে ওই যে হাঁটতে তো পারে না, পিছন দিকে ভর দিয়ে 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 যায়। আগে আমরা এই ব্যক্তির ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কত কষ্ট করে জীবনযাপন করতে হয়, খুব কষ্ট করে জীবনটা পাড়ি দিচ্ছে, অনেক কষ্ট করে জীবনটা পাড়ি দিচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের অসহায় জীবনযাপন খুবই কম। কি বলবো, এর আগে ইনার ভিডিও যে করছিলাম সেই ভিডিওতেও আমরা একই কথা বলেছিলাম যে এই ব্যক্তিটি যদি একটু যানবাহনের ব্যবস্থা করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। এনার বাড়ি ঝিনাইদহ জেলার সদর থানার 7 নম্বর কুমড়োবাড়ি ইউনিয়ন, পেফুলবাড়ি গ্রাম। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, শেয়ার দিয়ে সরে যাবেন, মানুষগুলো দেখার সুযোগ করে দেবেন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।